কামাখ্যা মায়ের পুজোয় মাতোয়ারা পূর্বস্থলীবাসী। মাঘী সপ্তমী উপলক্ষে মঙ্গলবার বিশেষ মেলা বসেছে পূর্বস্থলী থানার মাজিদা পঞ্চায়েতের ধামাস গ্রামে। ছোটদের নাগরদোলনার পাশাপাশি মেলা চত্বর জুড়ে কয়েকশো রকমের দোকানপাটও বসেছে। সকাল 8:30 নাগাদ পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে নৈবেদ্য নিয়ে পুজো দিতে আসা শুরু করে। তবে এই স্থানে মা কামাখ্যার কোনো মূর্তি নেই। একটি প্রাচীন তেঁতুল গাছের কাণ্ডে পুণ্যার্থীরা মনস্কামনায় পুজো দেন। পূর্বস্থলীর বড়ধামা, ছোটধামাস সহ পার্শ্ববর্তী মাজিদা, গুগলিপোতা, বড়েয়া, বেলেরহাট, লক্ষ্মীপুর, নতুনপাড়া, রঘুসপুর, তামাঘাটা প্রভৃতি গ্রামের ভক্তরা এসে সামিল হয়েছেন কামাখ্যা মায়ের পুজোর জন্য। এক নাগাড়ে 20 জন পুরোহিত পুজো করে চলেছেন। মানত পূরণের প্রায় 200টি ছাগ, মেষ বলি দেওয়া হয় মণ্ডপ চত্বরে। এখানে মাকড়ি সপ্তমী আর 8ই আষাঢ় অমাবাসীতে পুজো হয়। কামাখ্যা পূজা। হ্যাঁ, কামাখ্যার। না, এখানে কোনো মূর্তি পুজো হয় না। আমাদের এই গাছের ওপরেই অধিষ্ঠিত, সেই থেকে গাছের ওপরেই পুজো হচ্ছে। তেঁতুল গাছ। আমাদের এখানে কোনো সেরকম নিয়ম কারণ নেই। যেভাবে আমাদের পুজো হয়, আমাদের যেমন কালী পুজো হয় যেভাবে, সেইভাবেই আমাদের এখানে পুজো হয়। পোপের রীতিনীতিটা আছে। বলি প্রায় 150-200 হয়। এখানে মোটামুটি 7টা গ্রামের লোক আছে। মাঝিদা গ্রাম পঞ্চায়েত, পূর্বস্থলী 2, এদিকে বড়ধামাস, কামাখ্যাতলা, ছোট ধামাস, গুগলিপোতা, নতুন লক্ষ্মীপুর, বড়েয়া, কাপুরপোতা, বেলের হল, নতুন পাড়া, সিঙ্গারি। হ্যাঁ, স্বপ্ন আদেশে গিরিধর চক্রবর্তী তিনি সূচনা করেছিলেন। আমরা তাদের বংশধর। এখানে পুজোর আমাদের মোটামুটি টাইমটার উপরে নির্ভর করে সপ্তমী কখন লাগছে, সেই টাইমটা আমাদের মেনটেন করা হয়। সকালে লাগলে সকালের দিকেই শুরু হয়, আর একটু বেলা করে লাগলে বেলায় শুরু হয়। আমার নাম সন্টু মুখার্জি। আমি এখানকার সেবায়িত। এখানে কামাখ্যা মায়ের পুজোর সেবায়িত সন্টু মুখার্জি জানান, কামাখ্যা মায়ের স্বপ্নাদেশে এখানে দেবী মায়ের পুজোর সূচনা হয়েছিল। তাদের পূর্বপুরুষ স্বর্গীয় নিহার চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়েছিলেন এই পুজোর। সকালের ভক্তরা পুজো দিয়ে চলে যাওয়ার পর দুপুর 2টো থেকে মেলার নিকটবর্তী গ্রামের দর্শনার্থীদের আসা শুরু হয়। তারা মেলা থেকে নানান সামগ্রী কেনাকাটা করেন। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, চলে রাত 10:30টা পর্যন্ত। গুগলিপোতা গ্রামের বাসিন্দা গৌর ঘোষ বলেন, এলাকায় কামাখ্যা মায়ের পুজো উপলক্ষে প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন। গড়ে প্রতিটা বাড়িতে 1 থেকে 2টো পাঠা কিংবা ভেড়া বলি হয়। আত্মীয় স্বজনদের পাশাপাশি বন্ধু বান্ধবদের আমন্ত্রণ করে এনে খাওয়ানোর ব্যবস্থাও তারা করেন। মেলা হয় মা কামাখ্যার পূজা উপলক্ষে। আগে 8ই আষাঢ় অম্বুবাচীতে হয় মেন পুজো, আর মেলা উপলক্ষে যে এটা মাকড় সপ্তমী, এই মাকড় সপ্তমীতে মা কামাখ্যার পুজো হয় এবং আঞ্চলিক প্রতিষ্ঠান, আঞ্চলিক মেলা, বহু প্রাচীন। হ্যাঁ, এর কোনো মানে যুগ যুগ থেকে এটা হয়ে আসছে এবং প্রচুর বলি হয় এবং এখানে আনুষ্ঠানিকভাবে আগে যাত্রা থিয়েটার হতো, এখন সেটা অর্কেস্ট্রা ফাংশন হয়। হ্যাঁ, তেঁতুল গাছটাকে কি দেবতা মনে করেন আপনারা? হ্যাঁ, তেঁতুল গাছটাকে আমরা দেবতা মনে করি। মা নাকি ওপারে ছিলেন, আমাদের পূর্বপুরুষরা বলে আসছেন। তারপরে নদীর ওপারে, এবং এটা এককালে সাধকরা এসে বলতেন এটা একটা শ্মশান জায়গা। হ্যাঁ, এবং এই গাছ বহু প্রাচীন গাছ, এবং এখানে আরো অনেক বড় বড় গাছ ছিল যেগুলো ঝড়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু মায়ের গাছ কিছু হয়নি। পাশে যে বড় গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু মায়ের গাছে কিচ্ছু হয়নি, একটা ডালও ভাঙে না।